আসসালামু আলাইকুম। mnkitchen চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন উইংস। চলুন দেখে নেওয়া যাক এই চিকেন উইংস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে মুরগির পাখা নিয়েছি 10 পিস। এগুলো আমি স্কিন সহ নিয়েছি। আপনারা চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন, তবে স্কিন সহ নিলে বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখানোর পর 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি এখানে কোটিং করার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চিকেন উইংস গুলো ময়দার মধ্যে এইভাবে ভালো করে চেপে চেপে কোট করে নেব এবং একটি বাটিতে পানি নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখব। কয়েক সেকেন্ড পর পানি থেকে তুলে ঠিক একইভাবে কোট করে আবার পানিতে কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখব। তারপর পানি থেকে তুলে ঠিক আগের মতোই চিকেন উইংসটাকে আবারও ময়দার সাথে কোট করে নিতে হবে। আর কোট করা শেষে এইভাবে চিকেনটাকে একটু ঝাঁকি দিয়ে উপরের শুকনো ময়দাগুলো ফেলে দিতে হবে। উপরের লেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চিকেনটা কিন্তু ভাজার জন্য এখন একেবারেই রেডি। ঠিক একইভাবে সবগুলো চিকেন উইংস কোট করে নিতে হবে। এখন আমি এগুলো ভাজবো। একটি প্যানে হাই হিটে তেল গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে এগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। হাই হিটে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠবে এবং ক্রাঞ্চি হবে। আর অবশ্যই এগুলো ডোবা তেলে ভাজতে হবে। কিছুক্ষণ পর এগুলো উল্টিয়ে দিতে হবে। আর যখন দেখতে এরকম বাদামি রঙের হয়ে আসবে তখন এগুলো তুলে নিতে হবে। বাস, তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন উইংস। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।